আসসালামাইকুম জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে হ্যামিস্টার, টু মার্কেট, ব্লুম, ক্যাটিজেন, ক্যাটস এবং অন্যান্য কিছু প্রজেক্টের আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এক ভিডিওতেই আপনি সবগুলো প্রজেক্টের আপডেট পেয়ে যাবেন। তো তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক পাবেন, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এখানে আপনি জয়েনিং লিঙ্কটা দেখতে পাবেন। অবশ্যই জয়েনে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি আমার টেলিগ্রামের একজন সদস্য হয়ে যাবেন। তো এখানে সুবিধা হচ্ছে যে এখানে যেগুলো হাই প্রোফাইল প্রজেক্ট রয়েছে, যেগুলো আমাদেরকে আগামী 2-1 মাসের মধ্যে লিস্টিং হবে এবং এগুলো থেকে আপনি লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন, তার একটা লিস্ট আপনি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই লিস্টটা আমি পিন করে রেখেছি এবং পিন করা প্রজেক্টগুলোর লিস্ট আপনি দেখতে চাইলে জাস্ট আপনাকে এই যে দেখেন মাথার উপরে লেখা আছে পিনড মেসেজ। সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে প্রথম যে মানে পোস্টটা আপনার পিন করা, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেম ক্যাটাগরি প্রজেক্টস। আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনি এখান থেকে কত কয়েন পান বা পয়েন্ট পান বা টোকেন পান সেটা কিন্তু আপনি চেক করতে পারেন এবং এই প্রজেক্টগুলো প্রত্যেকটি খুবই ইম্পর্ট্যান্ট। সো এইগুলোতে আপনি মানে অবশ্যই জয়েন করবেন। এরপরে আমরা যদি পিন পোস্টে এগেইন ক্লিক করি তাহলে আমাদের এইটাতে নিয়ে যাবে এবং এখানে এই পোস্টে আমি দিয়ে রেখেছি ইটস টাইম ফর ক্যাটস, মানে ডগস তো ওভার হয়ে গেছে এবং ক্যাটস অলরেডি বিটগেট যে এক্সচেঞ্জার সেখানের তার যে প্রি মার্কেট বা মানে আপনার প্রি সেল যে মার্কেট, সেখানে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং তার লিস্টিং প্রাইসটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ক্যাটসটাতে অবশ্যই আপনার জয়েন করা উচিত। এখান থেকে কিন্তু আপনি মাস্ট বি ভালো একটা ইনকাম পাবেন এবং ডগসের পরে কিন্তু ক্যাটস আসতেছে। এরপরে আসবে হচ্ছে আপনার ক্যাটিজেনটা আসবে। এটা ক্যাটিজেনের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি। এখানে দেখেন ক্যাটিজেন আছে এবং এই ক্যাটিজেনের দুইটা পার্ট আছে, একটা হলো ক্যাটিজেন মেন্টাল, একটা হলো শুধু ক্যাটিজেন। তো ক্যাটিজেন যেটা সেটা বা ক্যাটিজেন মেন্টাল দুটোতেই আর কি একই প্রজেক্ট এবং এদের যে কয়েনের নাম সেটা হবে ক্যাটি এবং সেটাও কিন্তু আপনার হলো প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে। এই হ্যামিস্টার বিটগেটেই আপনি পাবেন। আমি আপনাদের প্রি মার্কেটের লিস্টটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আশা করি ধৈর্য সহকারে আপনি দেখবেন, কারণ এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এই প্রি মার্কেট লিস্টে যে প্রজেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি সরাসরি বিটগেটে আছি। বিটগেট এক্সচেঞ্জারে এসে আপনি যদি প্রি মার্কেট চেক করেন আপনি নিজেও দেখতে পাবেন। শুরুতে দেখেন এখানে লিস্টেড আছে ক্যাটস, মেজর, এগুলো অলরেডি আমরা করতেছি। ক্যাটিজেনের ক্যাটি এটা করতেছি। নিচে আছে দেখেন আপনার হ্যামিস্টার আছে। হ্যাঁ, হ্যামিস্টার এখানে দেখেন কামিং সুন, কারণ আপনারা সবাই জানেন যে হ্যামিস্টার কিন্তু 26শে সেপ্টেম্বর আপনার টিজিই মানে টোকেন জেনারেশন এনভায়রনমেন্ট বা টোকেন জেনারেশন ইভেন্ট সেটা চালু করতে যাচ্ছে, অর্থাৎ লিস্টিং হতে যাচ্ছে এবং মানে এই হ্যামিস্টার কিন্তু আপনার বাইন্যান্সেও লিস্টিং হবে। সেই আপডেটটা আমি একটু পরেই আপনাদের দিব। হ্যামিস্টারে কারা কারা এলিজিবল হবে, কে কোন অবস্থায় আছেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রজেক্টগুলো আপনার প্রি লিস্টিংয়ে আছে, কাজে এগুলো থেকে তো আপনি 100% পেমেন্ট পাবেন, কোনো রকম মিস নেই। তো সেজন্যই আমি আপনাদেরকে যদি দেখাই যে এই যে আমার যে টেলিগ্রামটা আছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এই প্রজেক্টগুলো যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি আগামী 2-1 মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যে 100% আপনি ইনকাম করতে পারবেন এবং লাখ টাকার মতো ইনকাম হবে। এটা কিন্তু আমি অনেকটা আত্মবিশ্বাসের সাথেই বলে দিয়েছি এবং এটা আপনারা লিখেও রাখতে পারেন ইনশাল্লাহ। তো প্রজেক্টগুলো কী কী আছে? হট মাইনিং, আপনারা জানেন যে হট মাইনিং কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় এবং সেটা কিন্তু আপনার এখন যে অবস্থায় আছে অলরেডি হোয়াইট লিস্টে এদের যে আপনার বাই সেলটা চলছে, সেখানে কিন্তু আনঅফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার একটা হট কয়েন সমান $5 থেকে $10। তো এটা যখন লিস্টিং হবে আপনি ধরে রাখেন মিনিমাম $5 তো হবেই। তো আপনার যদি 40টা হট কয়েন থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু $200 কিন্তু আর্ন করতে পারবেন। আর যদি $10 কাছাকাছি হয় তাহলে তো কথাই নেই, প্রায় $400 আর্ন করতে পারবেন। সো হট মাইনিং যারা করেন নাই তারা এই পোস্টে এসে আপনি হট মাইনিং সরাসরি যদি মাইনিং করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি ফুল পোস্টটা দেখতে চান তাহলে ডিটেইলস
ফিল্ড ফুল পোস্টে ক্লিক করবেন। এরপরে আমি সিরিয়াল ধরে ধরে আপনাদের আপডেটগুলো বলি। ব্লুম মাইনিং, যেটা ব্লুম মাইনিংয়ের আনঅফিসিয়াল নিউজ হচ্ছে, অফিসিয়াল নিউজ এখনও আসেনি। এই সেপ্টেম্বর মাসের 20 তারিখের দিকেই এটা লিস্টিং হতে পারে, এটা কিন্তু আনঅফিসিয়াল নিউজ। কাজে ব্লুমে যারা কাজ করছেন তারাও নিয়মিতভাবে কাজ করেন। একইভাবে এখানে সরাসরি মাইনিং করার লিঙ্ক দেওয়া আছে, এখানে ফুল পোস্টে আপনি যেতে পারবেন। এরপরে ক্যাটসের কথা বলবো। ক্যাটস তো আপনি দেখলেনই যে প্রি মার্কেট, বিটগেটের যে প্রি মার্কেট লিস্টটা আছে। বিটগেট কিন্তু একা জাস্ট একটা এক্সচেঞ্জার, বিটগেট ছাড়াও অনেক এক্সচেঞ্জার আছে, বাইন্যান্স সহ, কুকয়েন সহ অনেক এক্সচেঞ্জার আছে। তো বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু বিভিন্ন প্রজেক্ট লঞ্চিং হয়। তো ক্যাটসের সাথে অলরেডি বিটগেটের যে চুক্তি হয়েছে সেখানে মানে আপনি কনফার্ম থাকলেন যে বিটগেটে ক্যাটসটা লিস্টিং হবে এবং ওদের অলরেডি প্রিসেল চলছে। কাজে এই প্রজেক্টটা থেকেও আপনি নিশ্চিত আয় করতে পারবেন, পেমেন্ট পাবেন। এরপরে মেমেফির ব্যাপারটা তো আমরা সবাই জানি। মেমেফি কোন এক্সচেঞ্জারে হবে এটা এখন পর্যন্ত মানে তারা জানায়নি, কিন্তু তাদের নিজস্ব একটা ওয়ালেট নিয়ে আসছে, মেমেফি ওয়ালেট, এবং সেটাতে কিন্তু অক্টোবরের 9 তারিখে আমরা ওখান থেকে কিন্তু আমরা যে এয়ারড্রপটা পাবো সেটা কিন্তু আমরা ওয়ালেটে দেখতে পাবো। পরে ওই ওয়ালেট থেকে যে এক্সচেঞ্জারে মেমেফি কয়েনটা লিস্টিং হবে সেখানে কিন্তু আমরা নিয়ে গিয়ে সেটাকে বাই সেল করতে পারবো। কাজে এই প্রজেক্টটাতে কাজ করবেন। সিইএক্স তাদের ভার্সন 2 নিয়ে আসছে এবং এখানে অনেকভাবে ইনকাম করা যায়। এটা নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনি এখানে ক্লিক করে এটা দেখে নেবেন। আচ্ছা, সিইএক্সটাও মানে ভালো প্রজেক্ট। এরপরে এক্স কুকয়েন হচ্ছে আপনার কুকয়েন এক্সচেঞ্জারের একটা নিজস্ব টোকেন নিয়ে আসতেছে তারা, এক্স কুকয়েন, এবং এটা ডক্সের মতো একটা প্রজেক্ট। সিম্পল ব্যাপার, জাস্ট আপনি এখানে জয়েন করে এখান থেকে টাস্কগুলো করার পাশাপাশি এখানে কয়েনটাকে কালেক্ট করে রাখেন। এদের যে কয়েনটা হবে সেটা হলো এক্স কুকয়েন এবং এটা কিন্তু কুকয়েনের লিস্টিং হবে, এটা তো কনফার্ম। মেজরের কথাও যদি বলি, আপনি আপনার বিটগেট যে এক্সচেঞ্জার সেখানে প্রি লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে মেজর কিন্তু লিস্টেড এবং সেটাতে অলরেডি ওখানে প্রিসেল চলছে, আপনি চাইলে ওখানে কিনেও রাখতে পারেন। তো এই যে মেজর টোকেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা 8 ঘন্টা পর পর অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে। তো মেজরের ব্যাপারটা আপনাদের একটু না বললেই নয়, একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি করবেন। মেজরে 8 ঘন্টার মধ্যে এখানে ঢুকবেন, স্টার্ট করতে বলবে, স্টার্ট করবেন এবং এখানে করার পরে এখানে 3টা উপায়ে কিন্তু ইনকাম করা যায়। সেই উপায়গুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমার মেজরে যে কয়েনের সংখ্যা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে 6,68,750টা হয়ে গেছে। তো এখানে শুরুতেই আপনি যেটা করবেন, এখানে দেখেন এই যে এখানে লেখা রয়েছে আর্ন। তো আর্নের উপর এসে আপনার এখানে যে ফ্রিগুলো থাকে, এখানে যেগুলো আছে এখন তো সবই পেইড, এগুলো করতে গেলে আপনার স্টার বা আপনার এখানে ডলার দিয়ে কাজটা করতে হবে। বাট ফ্রিতে দেখবেন কিছু শেয়ার আছে, কিছু টন নেটওয়ার্কে যুক্ত হওয়ার ব্যাপার আছে, টন গ্রুপে, সেগুলো আপনি করার মাধ্যমে এখান থেকে নিতে পারবেন। এছাড়া এখানে যে 8 ঘন্টা পর পর আমরা যে রিওয়ার্ডটা পেয়ে থাকি, এই রিওয়ার্ড সেকশনে যদি আপনি আসেন, এটা কিন্তু আপনি এই যে এভাবে যদি চাপ দিয়ে 1 মিনিট ধরে রাখেন তাহলে কিন্তু আপনার কত কয়েন পাবেন সেটা কিন্তু দেখতে পাবেন। এবং সাধারণত এটা 915 টাকা করে আমি পাই, আপনারাও এখান থেকে এই কাজটা করে নেবেন। প্রতি 8 ঘন্টা পর পর কিন্তু এটা করতে হবে। এছাড়া আপনার নিচের দিকে দেখবেন স্পিন লেখা আছে, সেটা ক্লিক করলেও আপনি স্পিনের মাধ্যমে কত পাবেন সেটা কিন্তু আপনাকে দেখাবে। আর এরপরে ডান পাশে দেখেন টপ লেখা আছে, এই টপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রতিদিন একটা এখান থেকে লগ ইন বা চেক ইন বোনাসটা দেয়, এটা আমরা অবশ্যই কালেক্ট করব। তো এরকম আর্ন, রিওয়ার্ড আর হচ্ছে টপ, এই 3টা সেকশন থেকে এখান থেকে আর্ন করা যায়। আর 4 নম্বরে আছে ইনভাইট, আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে আপনার রেফারের মাধ্যমে কেউ জয়েন করলে এখান থেকে ইনকাম করতে পারবেন। বাট এই ইনভাইট মানে ইনকামটা অনেকটা কম, এখানে বেশি ইনকাম হচ্ছে এই আর্নে, তারপরে রিওয়ার্ডে এবং টপে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এই ছিল হচ্ছে মেজরের আপডেট এবং মেজর কিন্তু সামনে এটাও লিস্টিং হতে যাচ্ছে। তো এই মেজরের ব্যাপারের পরে আমরা যদি এর পরেরটাতে চলে যাই, যে এটা আমি ক্লেম করে নিলাম। আর স্পিনটার কথা যেটা বলছিলাম, স্পিনটাও কিন্তু 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখানে এটা যেখানে এসে দাঁড়াবে, এই যে যেখানে এসে দাঁড়াবে আপনি সেটা পাবেন। আমার মনে হয় 1000 পাচ্ছি, এটাও অ্যাক্টিভেট করে নিব। আর এই যে টপে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন একটা মানে আপনার স্লাইড মতো আসবে এবং সেখানে আপনি প্রতিদিন কত পেলেন সেটা কিন্তু দেখাবে। সো এই 3টা কাজ মাস্ট বি করবেন। তো মেজর আমি কেটে দিলাম। মেজরের ব্যাপারের পরে এরপরে ইএস কয়েনের ব্যাপারটা আছে, ইএস কয়েনে ক্লিক করে আপনি এখানে জয়েন হয়ে নেবেন এবং প্রতি এখানে যে অটোবট ওদের যেটা আছে ওইটা চালু করে নেবেন, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক কিছু ইনকাম পাবেন এবং এছাড়া সোয়াইপ করে আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন। ডেডিকেটেড ভিডিও এখানে দেওয়া আছে, এটা করবেন।
এরপরে হ্যামস্টার ক্যাটিজেনের ব্যাপারটা তো অলরেডি বলে দিয়েছি। এখন যেটা মূল আপডেট আমাদের টু মার্কেট এবং হ্যামস্টার নিয়ে, এই দুটো বললে আশা করি আমাদের এই ভিডিওটা শেষ হবে। তো টু মার্কেটের কথা যদি অ্যাট ফার্স্টে বলি, হ্যামস্টারে বলার আগে টু মার্কেটে যদি আমরা যাই, টু মার্কেটে গেলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার প্রতি 3 ঘন্টা পর পর এখানে টু মার্কেটের যে হারভেস্টিং সেটা বা ফার্মিং সেটা চালু করে দিতে হয়। এছাড়া ওখানে ক্যাটিজেনের একটা লোগো দেখতে পাবেন, সেই ক্যাটিজেনের লোগোর উপর ক্লিক করলে আপনার ক্যাটিজেনের যদি আপনি ইউজার হয়ে থাকেন, আপনি যদি ক্যাটিজেন ইউজার না হয়ে থাকেন তাহলে অ্যাট ফার্স্টে ক্যাটিজেনে জয়েন হয়ে নেবেন, তারপরে টু মার্কেটের ভিতরে যেয়ে ক্যাটিজেনের যে আইকনটা দিতে পাবেন সেখানে ক্লিক করলে ওখান থেকে আপনি কিছু কি জেনারেট করতে পারবেন, মানে কি পাবেন। আমার এখানে 17টা মতো কি হয়েছে, এই কিগুলো কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে। আর টু মার্কেট কিন্তু 2রা সেপ্টেম্বর মোটামুটি এদের যে ফার্স্ট ফেজ যে স্ন্যাপশট এয়ারড্রপের জন্য সেটা নিয়ে নেবে। এই 2রা সেপ্টেম্বরের পরে এখানে জয়েন করে তেমন কোনো লাভ হবে না, কাজে যারা যারা জয়েন করবেন টু মার্কেটে 100% এই 2রা সেপ্টেম্বরের পূর্বেই কাজটা করবেন। আর এখানে 2রা সেপ্টেম্বর যেতে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য টু মার্কেটের সার্ভার কিন্তু অনেক স্লো। আপনি এখানে বারবার চেষ্টা করবেন, যখনই সুযোগ পাবেন এখানে কাজ করবেন, এবং এখানে ঢোকার পরে কিছু টাস্ক আছে, এগুলো করার মাধ্যমে আপনি আপনার যে ইনকামটা সেটা বাড়িয়ে নেবেন। এবং ফাইনালি এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। এই ওয়ালেট কানেক্টের জায়গায় আপনি অবশ্যই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন, কারণ টু মার্কেট আপনার এদের যে টোকেনটা টমেটো টোকেন, এটা লিস্টিং হতে যাচ্ছে বিটগেট ওয়ালেটে। আরেকটা কথা এখানে ক্লিয়ার করে দিই, বিটগেট এক্সচেঞ্জার এক জিনিস আর ওয়ালেট কিন্তু আরেক জিনিস। বিটগেট এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্ট করলে সেখানে আপনাকে কেওয়াইসি করতে হবে, আর বিটগেট ওয়ালেট যেটা সেখানে অ্যাকাউন্ট করলে আপনার কোনো কেওয়াইসি করা লাগবে না। এটা জাস্ট নর্মাল মেটামাক্সের মতো একটা মানে প্ল্যাটফর্ম, Web3 ওয়ালেট, এবং এটাতে কোনো কেওয়াইসির ঝামেলা নাই। আর আমাদের এখানে কিন্তু বিটগেট ওয়ালেটটাই কানেক্ট করতে হবে। ইভেন উপরে যে ক্যাটস দেখালাম সেখানেও কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে হচ্ছে বিটগেট ওয়ালেট। এই যে এইটা এবং এইটা, এই দুটোতে আপনারা বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন, আর বাদ বাকি সব অন্যান্য প্রজেক্ট করতে হবে। সো এইটা দেখেন আমি ক্লিক করে রেখেছি, কিন্তু সার্ভার স্লোর জন্য এটা আসতে লেট করছে, কখন আসবে ঠিক জানি না, মাঝে মধ্যে এখানে ঢুকবেন। তো এবার আমরা চলে আসি হ্যামস্টারের ফাইনাল আপডেটে আমরা চলে যাচ্ছি। এখানে ক্লিক করলাম। হ্যামস্টারও কিন্তু প্রতি 3 ঘন্টা পর পর আপনার যে বোনাসটা দেয় সেটা অবশ্যই ক্লেম করবেন। হ্যামস্টার যেহেতু 26 তারিখে আপনার লিস্টিং হচ্ছে এই সেপ্টেম্বর মাসের, এবং বাইন্যান্সের লিস্টিং হচ্ছে 27 তারিখের দিকে, এটা মানে 90% শিওর। তারপরও অফিসিয়ালি বাইন্যান্স কিন্তু এখনও ঘোষণা দেয়নি, তারপরও বাইন্যান্সের একজন বিশেষ ব্লগার আছেন যার কথা অনেকটা সত্যি হয়ে থাকে, এবং উনি যা ভবিষ্যৎবাণী করেন সেটাই অনেকটা হয়ে থাকে, সেটাও আমি আপনাদের প্রমাণ দেখাবো। তো বাইন্যান্সে এসে প্রতি 3 ঘন্টা পর পর এখানে হালকা ট্যাপ করবেন, পুরোটা করতে পারলে অটো ক্লিকার দিয়ে সেটা ভালো। আর এখানে আপনার কারা কারা এলিজিবল হবে সেই বিষয়টা আপনাদেরকে জানাই। বাইন্যান্সে যারা প্রতিদিন এই যে এইগুলো টাস্কের কমপ্লিট করবে, এবং যারা যে লেভেলেই থাকুক না কেন, আপনার যদি এখানে আপনার প্রফিট পার আওয়ার মিনিমাম 1 মিলিয়ন হয়ে থাকে, তার নিচে হলেও কম পাবেন, বাট 1 মিলিয়ন হলে এয়ারড্রপটা বেশি পাবেন। অর্থাৎ বাইন্যান্সে আপনি ধরেন যে 60 মিলিয়ন যদি আপনার ইউজার হয়ে থাকে, এখান থেকে 55 মিলিয়ন লোকই আপনার এয়ারড্রপটা পাবে। একেবারেই যারা 5 মিলিয়ন 10 মিলিয়নের মতো যারা খুব একটা অ্যাক্টিভ না, কোনো ধরনের অ্যাক্টিভিটি তাদের নেই, তারা এখান থেকে পাবে না। এটা কিন্তু তারা বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেখানে কিন্তু বলে দিয়েছে। এখন সব প্রমাণ দেখাতে গেলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি আপনাকে যেটা বলছি এটা মাথায় রাখেন যে এখানে আপনার যার যে লেভেলই থাকুক না কেন, আপনার অ্যাক্টিভিটি এবং মানে ডেইলি অ্যাক্টিভিটি বা পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি এয়ারড্রপটা পাবেন। যারা একেবারে ইনঅ্যাক্টিভ সেই অ্যাকাউন্টগুলো শুধু বাদ যাবে, তার মানে এখানে চিন্তার কিছু নেই। 27 তারিখ 26 তারিখে যেহেতু লিস্টিং হবে, এখনও যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনও জয়েন করে শুরু করে দিতে পারেন। দেখা যাক আপনার ভাগ্যে কতদূর কী হয়, তবে কিছু না কিছু আপনি এখান থেকে পাবেন। তো আমরা এখানে যদি মূলটাতে চলে আসি, আর এই মানে হ্যামস্টারের আমার যে চ্যানেলে আপনারা যারা নিয়মিত ইউজার আছেন তারা দেখছেন যে আমার টেলিগ্রামে আমি প্রতিদিন সকালে 6:30 থেকে 7:30টার মধ্যে প্রথম যে পোস্টটা করে থাকি সেটা কিন্তু এই হ্যামস্টার নিয়েই। হ্যামস্টারের ডেইলি চিপার, তারপরে ডেইলি কম্বো এবং মিনি গেমের যে পেপারগুলো সবগুলো আপডেট কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া হয়। কাজে এই প্রজেক্টটাকে আমি প্রথম থেকে খুব সিরিয়াসলি নিয়েছি। অনেকে এদের যে
আপনার হচ্ছে প্লেগ্রাউন্ডে যে মাল্টিপল টাইপের গেম আসলো, এগুলোর আপডেট দেখে অনেকে হতাশ হয়ে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়েছেন, বাট আমি কিন্তু এটা ধরেই রেখেছিলাম। আর ধরে রেখেছিলাম বলেই আজকে আগামী যে 26 তারিখ আসতেছে সেখানে কিন্তু আমরা ভালো একটা পেমেন্ট পেতে পারি এই হ্যামিস্টার থেকে। এই মাসে অনেকগুলোই পেতে পারি, যেমন টু মার্কেট 2রা সেপ্টেম্বরের তাদের অ্যাড্রপ ফেজ একটা স্ন্যাপশট নেবে। স্ন্যাপশট নেওয়ার পরে তারা আমাদের পেমেন্ট করে নাকি টিজি ঘোষণা করে, দেখা যাক কী হয়। তারপরে 20 তারিখের দিকে যদি ব্লুম আসে, সেপ্টেম্বরের 26 তারিখে যদি আপনার হলো এই হ্যামিস্টারটা আসে মানে কি এটা আসবেই। 27 তারিখে বাইন্যান্সে লিস্টিং, সো বুঝতেই পারতেছেন এই মাসে একটা বিরাট ব্যাপার স্যাপার আছে। আবার সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে কিন্তু আবার মেমিফি আছে, ওখান থেকে আমরা পেমেন্টে পেতে যাচ্ছি। সো আগামী 3-4 মাস যারা এখানে ভালোভাবে কাজ করবেন খুব ভালোভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। এছাড়া ক্যাটিজেন, তারপরে ক্যাটস, এদের কথা আর নাইবা বললাম, এগুলো তো পাবেনই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এই গেম টেম খেলে এখান থেকে যে কি কালেকশন, সেটা তো অনেকেই করছেন, আবার অনেকেই করছেন না। আমি নিজেও প্রথম খেলেছি, এখন আর খেলছি না। আমার 126টা কি হয়েছে, আর এই কি জেনারেশনের জন্য আমি একটা বট দিয়েছিলাম, সেটার মাধ্যমে কিন্তু দেখেন টু মার্কেটে অনেক আগে ক্লেম মানে একটা ট্যাপ করেছিলাম, সেটা কিন্তু আসলো এত লেট করে। আচ্ছা, এখন আর এটাদের মধ্যে আমরা ঢুকবো না, ক্যান্সেল করে দিচ্ছি। তো হ্যামিস্টারের এই কিটা খুব বড় একটা মানে ফর্ম ফ্যাক্টর কাজ করবে আমাদের অ্যাড্রপ পাওয়ার ক্ষেত্রে। আপনি যদি সেই কি জেনারেটর যেটা বলছিলাম সেটা দিয়ে যদি আপনি কি জেনারেট করে এখানে দিতে চান, তাহলে আপনাকে বলবো যে দিনে 4টা থেকে 10টা এর মধ্যে আপনি কি ব্যবহার করবেন। ঢালাওভাবে ব্যবহার করেন না, কারণ এতে করে আপনি ডিটেক্টেড হয়ে যেতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যামিস্টার ব্যান করে দিতে পারে। সো এটা যার রিস্কে করবেন। আমি বলছি বলে যে আপনাকে করতে হবে এমন না, আবার আমি নিষেধ করছি বলে যে আপনি থেমে থাকবেন তাও না। এটা আপনার নিজের লজিক থেকে করবেন, আপনার রিস্ক আপনাকেই নিতে হবে। তো আমি প্রথম এইগুলো করেছি, কি জেনারেটর দিয়ে কি অ্যাক্টিভেট করেছি, এবং আপনি বলতে পারেন যে আমার এই 126টা কির মধ্যে আমি মনে হয় মিনি গেম খেলে 26টা করেছি, বাকি 100টাই কিন্তু কি জেনারেটর দিয়ে করেছি। তো তারপরে ইদানিং আর করি না, কারণ 26 তারিখে অলরেডি লিস্টিং চলে আসতেছে, আর আমার এই অ্যাকাউন্টে, এটা আমার মেইন অ্যাকাউন্ট, অনেক পরিমাণে এখানে আপনার অ্যাচিভমেন্ট রয়েছে। তো আমি এটা রিস্ক নিয়ে আর নষ্ট করতে চাচ্ছি না। বাট তারপরেও আপনাদের কি জেনারেটরের ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও যদি দিয়েছিলাম, আমি এটার লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব, এবং আপনি যদি আমার টেলিগ্রামে আসেন সেখান থেকেও কিন্তু আপনি এটা খুঁজে পাবেন। জাস্ট খুঁজে পাওয়ার নিয়মটা আপনাকে বলছি। এই যে কোনো পোস্ট খুঁজে পাওয়ার নিয়ম হলো এই 3 ডটে আসবেন। এই 3 ডটে আসার পরে আপনি এখানে লিখবেন হলো সার্চ। এই দেখেন এখানে দেখা যাচ্ছে সার্চ লেখা আছে। এখানে যদি আপনি হ্যামিস্টার লিখলাম, এরপরে যদি আমরা কি লিখি, দেখি কি দেখায়। হ্যামিস্টার কিস, এটা তো একটা দেখালো। 7টা পোস্ট আছে এখানে, দেখা যাক। এখানে একটা পোস্টের কথা বলছিলাম, দেখেন হ্যামিস্টার ইম্পর্ট্যান্ট কি একটা নোটিশ দিয়েছি যে আজ থেকে কেউ কি জেনারেটর ব্যবহার করবে না, কারণ ওরা কিন্তু নোটিশটা দিয়েছিল। তার এই 14 আগস্টের পর থেকে আমি আর কি জেনারেটর ব্যবহার করি না, কিন্তু তার আগেই কিন্তু করেছি। তো তারপরে আরও যদি উপরে আসি, এই দেখেন এই হচ্ছে আমার কি জেনারেটর, মানে আপনার বট। এটার মাধ্যমে আপনি সবগুলো করতে পারবেন। বাট এই জায়গায় এই যে লিঙ্কটা দেওয়া আছে, আপনার যদি মেইন অ্যাকাউন্টটা হয়ে থাকে টেলিগ্রামে হ্যামিস্টার চালাচ্ছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি এই বটটা কোনোভাবেই ওপেন করবেন না। এই বটটা ওপেন করবেন হচ্ছে আপনার যদি থার্ড পার্টি কোনো মোবাইল থাকে, যে মোবাইলে আপনি হ্যামিস্টার তেমন এটা করেন না, বাট ওই অ্যাকাউন্টের কোনো ক্ষতি হলেও আপনার কোনো যায় আসে না, তাহলে সেই অ্যাকাউন্টে আপনি এই লিঙ্কটা কপি করে নিয়ে ওখানে বসাই দিবেন। দেন ওই টেলিগ্রাম থেকে আপনি এই কিটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি হ্যামিস্টারে যতগুলো মিনি গেম দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওখানে আছে। এক একটা সিলেক্ট করে আপনি যতগুলো কি আপনার প্রয়োজন, আনলিমিটেড কি আপনি জেনারেট করতে পারেন। বাট আমাদের তো একটা ইসেতে 4টার বেশি লাগে না, বাট হুবহু আপনি 4টাই ব্যবহার করেন না, জাস্ট 2টা 3টা একটা এরকম করে করবেন। আর একটা কি ব্যবহার করার মাঝে আপনি কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট, আধা ঘন্টা গ্যাপ রাখবেন আর কি। এতে করে আপনার কি সংখ্যা কিন্তু বাড়বে। আবারও বলছি, দিনে আপনি 5টা থেকে 10টার বেশি এই মুহূর্তে আর কি ব্যবহার করবেন না। তারপরেও বললাম এটা কিন্তু সম্পূর্ণ আপনার রিস্ক। বাট কীভাবে খুঁজে বের করবেন, কোথায় কি করবেন, একজন দেখলাম আমার সাপোর্ট গ্রুপে আপনার প্রশ্ন করেছে যে কি জেনারেটর লিঙ্কটা চাই। তো লিঙ্কটা কিভাবে খুঁজে বের করবেন, বা যে কোনো পোস্টেই আপনি কিভাবে খুঁজে বের করবেন, তার জন্য রুলসটা কিন্তু আমি বলে দিলাম। তো এখন ফিরে আসি হ্যামিস্টারের মূল ব্যাপারে। আমরা যদি এখানে এদের যে মেন আকর্ষণ সেটাতে যদি যাই, এই যে অ্যাড্রপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে অ্যাড্রপে আসলাম, এবং এদের যে
আপনার আপডেটটা এই জায়গা উইথড্রলের মধ্যে আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আর এখানে দেখেন আপডেটটার আর একটু মনে করাই দিই, প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ডেইলি যে সকল কাজকর্মগুলো করেন তার উপর ভিত্তি করে হবে, কতগুলো টাস্ক করেছেন তার উপর হবে, কতগুলো ফ্রেন্ডকে রেফার করেছেন তার উপর হবে। মিনিমাম 3টা রেফার করার ম্যান্ডেটরি আছে, এখানে মিনিমাম 3 জনকে রেফার করতেই হবে। অ্যাচিভমেন্টগুলো কী অর্জন করেছেন, অ্যাচিভমেন্টের ব্যাপারটা তো জানেনই, সেটা দেখবেন। আর এখানে হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি করেছেন কিনা, ওদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেটাতে জয়েন হয়েছেন কিনা সেটা দেখাবে, কি কতগুলো কালেক্ট করেছেন, এর উপর ভিত্তি করে আপনাকে অ্যাড্রপটা দিবে। আর অ্যাড্রপ যখন 26 তারিখে দিবে তখন আপনি এটা উইথড্র করার জন্য এই উইথড্রল অপশানে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি OKX তারা হচ্ছে আর্লি বার্ড হিসেবে, মানে একেবারে প্রথম এক্সচেঞ্জার হিসেবে তারা কিন্তু এখানে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা হ্যামিস্টারকে লিস্টিং করব কবে, 26 তারিখে। তো আপনারা যারা OKX-এ অ্যাকাউন্ট খুলেন নাই তারা অ্যাকাউন্ট খুলতে পারেন, সেই কথা তারা বলছে। শুরুতে এটা দিয়েছে এইটা। তো এখন কথা হচ্ছে, সমস্যা হলো কি যে OKX কিন্তু বাংলাদেশে সাপোর্ট ওইভাবে করে না, যে কারণে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে KYC করতে গেলে আপনার ঝামেলা হবে, যদিও বিকল্প ওয়ে দিয়ে আপনার কাজটা করা যায়। তো যেটা বলছিলাম যে এখানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে OKX-এর লিঙ্কটা পাবেন, এবং এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে এরা যে কোডটা দিয়ে রেখেছে সেটা দিয়ে আপনার রেজিস্টার অপশনে নিয়ে যাবে। বাট যেটা বলছিলাম যে এদের কিন্তু এই যে দেখেন, সরি ইউ হ্যাভ বিন ব্লকড, কারণ বাংলাদেশে OKX সাপোর্ট করে না। কাজে টেনশন করার দরকার নেই, OKX-এ আমাদের উইথড্র দেওয়ার দরকার নেই, ওখানে অ্যাকাউন্টও খোলার দরকার নেই। আমরা জাস্ট ওয়েট করব OKX ছাড়াও যতগুলো ভালো ভালো এক্সচেঞ্জার আছে সেগুলোতে আসবে, এবং শেষ মুহূর্তের জন্য আমরা ওয়েট করব বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য। কেন, আমি বাইন্যান্স থেকে আপনাদের দেখাচ্ছি। তো আমি দেখেন বাইন্যান্স অ্যাপের মধ্য থেকে এই বুলিশ ব্যান্টারকে খুঁজে বের করেছি, এবং বুলিশ ব্যান্টারকে আপনি চাইলে ফলো করে দিতে পারেন। তো উনি যেটা বলছে ওনার কথা অনেকটাই মিলে যায়, আপনি এটা ধরে রাখতে পারেন যে বাইন্যান্সে আপনার হ্যামিস্টার লিস্টিং হচ্ছে, এবং সেটা কবে সেটাও কিন্তু এখানে বলছে যে হ্যামিস্টার কম্বাট ইজ অ্যাবাউট টু মেক ইটস বিগ ডিভার্ট অন বাইন্যান্স দিস সেপ্টেম্বর 27, অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখে কিন্তু বাইন্যান্স আপনার হ্যামিস্টার কম্বাট লিস্টিং হতে যাচ্ছে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানেও দেখেন কিছু কথাবার্তা লেখা আছে, আপনি চাইলে পুরো ব্লগটা পড়তে পারেন। এখানেও দেখেন বলছে যে আপকামিং বাইন্যান্স লিস্টিং অন সেপ্টেম্বর 27 ইজ এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ফর হ্যামিস্টার কম্বাট। সো হ্যামিস্টার কম্বাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন হবে এই 27শে সেপ্টেম্বর, অর্থাৎ অন্যান্য জায়গায় যদি আপনার 26 তারিখে হয়, এখানে কিন্তু 27 তারিখ হবে। তো আমরা ডক্সের ক্ষেত্রে দেখেছিলাম যে হ্যামিস্টারের কারণে, বাইন্যান্সের কারণে কিন্তু 23 তারিখের ডেটটা চেঞ্জ করে কিন্তু রীতিমতো 26 তারিখে করেছিল ডক্স। তো আমার মনে হয় যে এই 27 তারিখে আমাদের যে লিস্টিংয়ের কথা বলা হচ্ছে বাইন্যান্সে, হয়তো হ্যামিস্টার 26 তারিখে আপনার তাদের TGE অ্যানাউন্সমেন্টটা করবে, বাট লিস্টিং শুরু করতে করতে দেখবেন যে 27 তারিখে নিয়ে যাবে, এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করব। আমরা ডেফিনেটলি হ্যামিস্টারটাকে বাইন্যান্সেই উইথড্র দিব, কারণ বাইন্যান্স বিভিন্ন ধরনের অফার করে থাকে। বাইন্যান্স ছাড়াও অন্যান্য এক্সচেঞ্জার যারা বেশি অফার করবে ডক্সের মতো, যে কোন এক্সচেঞ্জারে উইথড্র দিলে বেশি পাওয়া যাবে, সেরকম দেখে শুনে আমরা শেষ পর্যন্ত উইথড্রটা দিব। তো আপনি এখানে নিশ্চিত থাকেন যে হ্যামিস্টার থেকে পেমেন্ট পাবেন এবং বাইন্যান্সেই পাবেন, কাজে এটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকা উচিত না। এখন জাস্ট যে কাজটা করতে হবে, প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে, ট্যাপ করবেন, তারপরে ডেইলি চিপার, তারপর ডেইলি রিওয়ার্ড, ডেইলি কম্বো এবং মিনি গেম, এগুলো থেকে যতটা কি কালেকশন করতে পারেন এগুলো করেন। আশা করি এখান থেকে আমরা ভালো একটা পেমেন্ট পেতে যাচ্ছি। তো এই ছিল ভিডিওটি একটু বড় হলেও আশা করি আপনাদের সবগুলো আপকামিং প্রজেক্ট সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এছাড়াও নতুন নতুন প্রজেক্টের বা আমাদের এক্সিস্টিং প্রজেক্টগুলোর আপডেট আপনি সবসময় টেলিগ্রামে সবার আগে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য অনুরোধ রইল, এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক দিতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।